আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। আমি এম এ পাস চাওয়ালার ফাউন্ডার। আসলেই সবচাইতে জিজ্ঞাসিত প্রশ্ন হলো এম এ পাস চাওয়ালা নামকরণ কেন? তা আসলে এম এ পাস চাওয়ালা হওয়ার পিছনে অনেকগুলো এটা নামকরণ করার পিছনে অনেকগুলো কারণ আছে, যেটা অনেক করুণ কাহিনী। সেটা হলো যে আমি 2012 সালে অতীশ দীপঙ্কর থেকে অনার্স কমপ্লিট করি ইংরেজি সাবজেক্টে। একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করছি একই সাবজেক্টে। হ্যাঁ, তারপরে এর ভিতরে অনেক কিছু করছি। তারপরে আমি মনপুরা স্কুল অ্যান্ড কলেজে ইংলিশে লেকচারার হিসেবে ছিলাম। তো 2021 সালে আমার করোনা প্যান্ডামিকের কারণে চাকরিটা চলে যায়। তারপরে আমি অর্কোটেক লিমিটেড নামে একটা কোম্পানি দিই, যেটা অর্ক ই লার্নিং প্ল্যাটফর্ম, এটা একটা। তো এখানে আসলে কাজ করতে গিয়ে আমি টোটালটা একেবারে পথের ভিখারির মতো হয়ে গেছিলাম। কারণ এখানে যারা ডেভেলপার, আমার ওয়েবসাইট ডেভেলপ করতে গিয়ে আমার অনেক ঘুরাইছে, ওয়েবসাইটটা ঠিকভাবে ডেভেলপ করে দেয়নি। তারপরে ডিজিটাল মার্কেটিং যারা করতো তারাও ঠিকভাবে সার্ভিস দিতে পারেনি। এই কারণে লাস্ট এখানে আমি আমার অফিসটা ছেড়ে দিতে বাধ্য হই। তো যখন দেখতেছি যে আসলে ওখানে ব্যাটে বলে মিলতেছে না, তখন আমি 2 মাস আগেই চিন্তা করতেছি, ছেড়ে দেওয়ার 2 মাস আগে চিন্তা করতেছি যে এটা আমার তো চলতে হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো চিন্তা করতাম। তো আমি ভাবলাম যে আসলে কী করা যায়। তো কোনো কিছু দিক বিদিক পাইতাম না যে কী করব। তো অনেক সময় মনে হয়েছে যে দূর, এত কিছু না করে আত্মহত্যা করি। আসলে জীবনটাকে নিয়ে আর ভালো লাগতেছে না। তো অনেক কিছু চিন্তা করাও আবার আসলে এই জিনিসটা করা হইতেছে না, কারণ আত্মহত্যা তো এটা মানে কোনো জিনিসের সমাধান দিতে পারে না। এটা আরও দেখতে পাওয়া যাচ্ছে, আমার 2টা সন্তান আছে, তাদেরকে আরও বিপদগ্রস্ত করা। তো আমি চিন্তা করলাম যে আসলে কি করা যায়, অনেক করছি। তারপরে আমি ভাবলাম যে প্রথম দিকে চিন্তা করছি যে আমি অটো রিক্সা চালাবো। হ্যাঁ, তো অটো রিক্সা প্রায় 70-80 হয়তো 70,000 টাকা নিবে দাম। তো এটা যেহেতু নিষিদ্ধ, তখন আমি চিন্তা করলাম যে আবার যদি পুলিশে ধরে কিংবা গাড়িটা ভেঙে ফেলে, তখন তো আরেক এক প্রবলেমে আছে, এটা আরেক প্রবলেম হবে। তো ভাবলাম যে সেফ অ্যান্ড সিকিউর একটা করতে হবে, কাজ করতে হবে, যেটা মোটামুটি আমার জন্য পজিটিভ হবে, কোনো রিস্ক থাকবে না। তখন আমি ভাবলাম যে চায়ের দোকান দেবো, কারণ চা তো বাংলাদেশে পানির পরেই চা বেশি মানুষ খায়। হ্যাঁ, তো তখন এই চা নিয়ে চিন্তা ভাবনা করা। তো আমি অনেক জায়গাতে দোকান দেখলাম যে চায়ের দোকান দিব, এমন জায়গাগুলো দেখছি। মিরপুরে দেখছি, মিরপুর লাভ রোডে, তারপরে হাতিঝিলের এ সাইডে দেখছি। হ্যাঁ, দেখতে কি আসলে এই জায়গার বাজেটগুলোর সাথে আমি পেরে উঠতেছিলাম না, দেখতেছি অ্যাডভান্স বেশি। আবার অনেকজন চায়ের দোকানের নাম শুনলে এটা দিতে চাই না, বলে যে না, চায়ের দোকান দেওয়া যাবে না, এখানে গ্যাদারিং হবে, অনেক প্রবলেম হবে। তো লাস্ট এখানে আমি আসলেই এই নামটা আমি চিন্তা করলাম যে এমন একটা নাম দেওয়া যায় যে যেটা আমার ইগো দূর করবে। হ্যাঁ, তা আমি তখন চিন্তা করলাম যে আসলে এম এ পাস চাওয়ালা এই নামটা দিলে কেমন হয়। তো কয়েকজনকে জিজ্ঞাসা করলাম যে আমি তো একটা দিব, টি স্টল কিংবা ক্যাফে দিব, তো এখানে নামটা দিতে চাইতেছি এম এ পাস চাওয়ালা। তা বলছে, আরে না, তুই এম এ পাস করার পরে তুই চায়ের দোকান দিবি, আবার নাম দিবি এম এ পাস চাওয়ালা, তাহলে তো এটা খুবই খারাপ হবে। তো আমার ভাইরে বললাম, যে আমার ভাই সাব ইন্সপেক্টর, যে ওনারে বললাম যে ভাই আমি একটা ক্যাফে দিব, তো এটা নাম দিতে চাইতেছি এম এ পাস চাওয়ালা। পরে সে আমার একটু ধমকাইলো, হ্যাঁ এই নাম দিবি কেন, এটা তো খারাপ দেখাবে। আমার ওয়াইফরে বললাম, তো বলতেছে আসলে আপনি যেটা পজিটিভ মনে করেন দেন, প্রবলেম নাই। তারপরেই আসলে এম এ পাস চাওয়ালা নামটা করছি, আমি চুজ করছি। 13 থেকে 19 আসলেই করুণ কাহিনী বলতে, আমি তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি গভর্নমেন্ট জব করব। তো এই গভর্নমেন্ট জবের জন্য আসলে প্রিপারেশান করতেছিলাম, নিতেছিলাম। এর ভিতরে আমি 2014 সালে 13তে মাস্টার্স কমপ্লিট করার পর 14তে গিয়ে আমি করি এসি ফ্রিজের একটা দিই, দোকান দিই যে ব্লকে। তো আসলেই এটা দিতে গিয়ে আবার আমি এখানে অনেক টাকা হই, লুজার হই। আমি যে এই র্যাঙ্কস থেকে টিউবলাইট কিনছিলাম অনেকগুলো। তো তারপরেই রাজনৈতিক যে কিছুটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছিল যখন, তো আমার টিউবলাইটগুলো কিন্তু এয়ার লোক, এই গাইবান্ধার লোক। তো তখন তো প্রায় 3 মাস মতো ছিল, বন্ধ ছিল, গাড়ি ঘোড়া যে ঝামেলা ঝামেলা ছিল তখন।
তো ওই সময়তেই আমি অনেক টাকা লস করি। তা আসলে প্রথমেই যে লস মানে জীবনের যে ভুল মানে ব্যর্থ হওয়া, তারপর থেকে ব্যর্থ হতেই আছি, মানে যেটাই দিই না কেন মানে ব্যর্থ হই। লাস্ট এখানে আমার কাছে মনে হইতেছে যে আসলেই এখন যে পৃথিবীর সবচাইতে যদি ব্যর্থ মানুষ কেউ থাকে, মনে হয় যে আমিই সেই ব্যর্থ মানুষটা। কারণ আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন আমার এভাবেই চিনে। তা আমি ছোটো থাকতে মোটামুটি ভালো ভালো মানেরই স্টুডেন্ট ছিলাম। তারপরে আসলে কিছু কিছু রং ডিসিশন নেওয়ার কারণেই আমার যে আজকে যে মানে যে করুণ দশা, আসলে প্রত্যেকটা মানে প্রথম দিকেই যদি মানে একটা কথা আছে যে সময়ের 1 ফোঁট অসময়ে 10 ফোঁট। আসলেই মানে সময়ের মানে কাজ যদি সময়ে না করা যায়, তাহলে অসময়ে গিয়ে 10 ফোঁট না, আমার কাছে মনে হয় 100 ফোঁট দিলেও এই কাজটা হয় না, সাকসেস হয় না। তা আসলে এই জীবনটা করুণ দিয়েই শুরু হয়েছে, লাস্টে করুণ মানে ইয়ার ভিতর দিয়েই মানে ট্র্যাজিক সিচুয়েশনের ভিতর দিয়েই যেতেছি। আমি 2018 সালে বিয়ে করছি। হ্যাঁ, তো আসলে বিয়ে করার পরেই প্রতিটা মেয়েরই তো স্বপ্ন স্বামী সংসারে এসে একটু সুখ করবে। আসলে আমি মানে ওভাবে সুখ দিতে পারিনি হয়তোবা। তবে চেষ্টা করছি। তবে আসলে যে জিনিসটাই করি না কেন, যে ব্যবসাটাই করি, মানে সেই জায়গাতে গিয়েই ফেলার হয়ে যায়। আসলে কেন যে হই, হ্যাঁ, এটা আসলে বুঝতে পারতেছি না। তবে আমি দিন শেষে আসলে মনে করি হয়তো আমার মানে 2টা জিনিসকে আমি দায় দিই। একটা হলো আমার হয়তো ম্যানেজমেন্ট ঠিক থাকে না, আর আরেকটা হলো হয়তো আমার মানে লাক ফেভার করে না। তো এখন আসলেই মানে আমার ওয়াইফ আগে মানে খুব মানে বলতো যে সে আমাকে নিয়ে খুব প্রাউড ফিল করে, কিন্তু এখন আবার মানে প্রাউড তো দূরে থাক, মানে সে মানে বলেই অনেক সময় যে মানে আগে জানলে আমার বিয়েই করতো না। হ্যাঁ, তো এটা আসলে প্রতিটা সংসারেই হয় থাকে। হ্যাঁ, কারণ ব্যর্থ মানে যে মানুষটা ব্যর্থ তার সাথে আসলে কেউ সঙ্গ দিতে চায় না। তারপরেও আমি মনে করি যে পৃথিবীতে যদি একজন মানে ভালো মেয়ে থাকে, আমার কাছে মনে হয় সেই। কারণ আমি মানে যখন তার কাছে অনেক অপমানিত হই, তখন আমি ভাবি যে আমার বউ এত ভালো, সেই যদি আমাকে এত কষ্ট দেয়, তাহলে অন্য মেয়ে তো এটা আরও কষ্ট দিতে পারে। এমএ পাস চাওয়ালার আসলে ভাবনা আমি মানে যখন আমার ভিতরে এই জিনিসটা জাগলো যে আমি যেহেতু এমএ পাস করছি, এ ধরনের একটা মানে এমএ পাস চাওয়ালা মানে এমএ চাওয়ালা, আমি প্রথমে এমএ চাওয়ালাকেই মানে চুজ করছিলাম, কিন্তু বেশিরভাগ মানুষ বলে যে মা চাওয়ালা। তো তখন আমি ভাবলাম যে না, তাহলে তো বুঝতে পারতেছে না এটা, তখন এমএ পাস চাওয়ালা দেশি। তবে এটার মানে আমি যখন ইন্টারনেটে সার্চ দিলাম যে এই নামে কেউ আছে কি না, তো দেখলাম যে ইন্ডিয়াতে এমবিএ চাওয়ালা এমন ধরনের একটা নাম আছে। তখন আমি ভাবলাম যে যা হোক, তাহলে তো আমি মানে একাই যে এ পথে হাঁটতেছি এমন না, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো বা আমি এ পথে প্রথম হাঁটতেছি। যে কারণ মাস্টার্স কমপ্লিট করা মানুষ কখনো ফোকাস করতে চায় না। দেখতেছে একজন রিক্সা চালাইতেছে, আমি অনেকজনকে দেখছি যে সাপোজ সে অনার্সে পড়তেছে, রিক্সা চালাইতেছে, তো মুখ ঢেকে চালাইতেছে। তা আমি আবার আসলে মানে আমার কাছে মনে হইতেছে যে আসলে কিউরিসিটি জাগে, যে তখন জিজ্ঞাসা করি, ভাই কি আপনি কি শিক্ষিত নাকি? বলছে ভাই আপনি কীভাবে বুঝলেন? আমি বলছি মুখ ঢেকে চালাইতেছেন কেন আপনি? এটাই তো আমার কাছে মনে হইতেছে যে আপনি যাই হোক মানে কোনো কিছু লুকাইতে চাইতেছেন। তা আমার কাছে মনে হয়েছে যে আমি এভাবে লুকাইতে চাই না, আমি গর্ববোধ করে বলবো যে আমি এমএ পাস চাওয়ালা। এবং আমি এখন মানে এখনও টিউশনি করি আমি। হ্যাঁ, আমাদের ইয়াতে আজিজ সড়কে একটা কোচিং সেন্টার আছে, প্র্যাকটিস কোচিং সেন্টার। তো ওখানে আমি এখনও ক্লাস নিই। তো ওখানে দেখতে পাওয়া গেছে আমি এখন গেলে আমি কিন্তু এমএ পাস চাওয়ালার যে ইটা আছে, আমি আমার এই টি শার্টটা পরেই যাই। তো অনেক স্টুডেন্ট হয়তো মানে আমার বলে না, কিন্তু ভাবে যে এমএ পাস চাওয়ালা। তো আমার যে যারা কলিগ আছে তারা বলে যে দূর, আপনার মন মানসিকতা পুরাটা নষ্ট হয়ে গেছে, কারণ আপনি এমএ পাস চাওয়ালা, এটা তো ডিসক্রেডিট। আপনি এটাকে ক্রেডিট হিসেবে মানে এই টি শার্ট তো না পরেও আসতে পারতেন। আমি বলছি না, এটা আমি প্রাউড ফিল করি, কারণ ওয়ার্কও আমার স্বপ্ন। তবে এমএ পাস চাওয়ালা আমাকে মানে বাঁচতে শেখাইছে। আমি যে মানে বাঁচার এখনও আগ্রহটা আছে এমএ পাস চাওয়ালার কারণেই, কারণ আমি প্রতিদিন 1 টাকা হলেও এখানে ইনকাম করতেছি। এই জন্যে আমি এমএ পাস চাওয়ালাকে নিয়ে গর্ববোধ করি। এবং আমি মানে সব জায়গাতে আগে প্রথম দিকে ভাবছিলাম যে হয়তো আমি আমার আত্মীয় স্বজনকে জানাবো না, হ্যাঁ, কিন্তু আমি এখন সবাইকে জানাই। এবং ফেসবুকের মাধ্যমে যে পোস্টগুলো যে হয়, আমার দেখা যাচ্ছে যে বিভিন্ন যে পত্রিকাগুলো কিংবা ইউটিউব চ্যানেলগুলো আমার সাক্ষাৎকার নেয়, সেই তাদেরকে আমি ট্যাগ করে দিই যে দেখুক।
হ্যাঁ, এবং তারাও শিখুক যে আসলেই মানুষ যে কোনো কাজ করতে পারে। এম এ পাস চাওয়ালা যাত্রা শুরু হলো 1 অক্টোবর থেকে। আমরা এই দোকানটা রেন্ট করছি, কিন্তু 10ই অক্টোবর আমরা এটার করছি, উদ্বোধন করছি। ভাটারায় আসলেই মানে আমার তো শখ ছিল যে আমি গুলশানে নেব এটা, কিন্তু আমার কাছে তো টাকা ছিল না। আমার মূল মানে খুব ইচ্ছা ছিল যে আমি মিরপুর লাভ রোডে আমার একটা চায়ের দোকান দেওয়ার, মানে এই দোকানটা আমার প্রথমে মিরপুর লাভ রোডে দেওয়ার খুব শখ ছিল। তো ওখানে আসলে অ্যাডভান্স চাইতেছে অনেক বেশি। হ্যাঁ, আসলে আমার কাছে অ্যাডভান্স এত মানে দেওয়ার মতো টাকা ছিল না। হ্যাঁ, আমার টার্গেটই ছিল যে হয়তো 1.5-2 লাখ টাকা আমি অ্যাডভান্স দিতে পারবো। এই জন্যই এই জায়গাটা চুজ করা। আমি যখনই এম এ পাস চাওয়ালা এই বিলবোর্ডটা দিই, তারপরে আমার দোকানে এম এ পাস চাওয়ালা কথাটা লিখি, তখন অনেকজন অনেক মানে ক্রিটিসাইজ করে যে আপনি এই এম এ পাস চাওয়ালা এই নামটা দিলেন, এটা তো আপনি যারা এম এ পাস করছে তাদেরকে আন্ডার এস্টিমেট করতেছেন, কেন দিতেছেন? মানে যত প্রকারের মানে ইনসাল্টিং কথাবার্তা আছে সব কথাবার্তাগুলো বলছে আমাকে। মানে এক লোক দেখতে পাওয়া গেছে যে আমার পারে না যে মারে, মানে আমি কেন এম এ পাস করে চায়ের দোকান দিলাম, আর কেন এম এ পাস চাওয়ালা হলাম। মানে সে আমাকে মানে আসলে আমাকে যত ইনসাল্ট করছে, মানে আমার আসলে অনেক খারাপ লাগছে, অনেক। মানে আমি রাত্রে গিয়ে অনেক কান্নাকাটি করছি যে আসলে এটা মানে কি হলো, আমি একটা কাজ করতেছি, আমি তো কোনো ইললিগাল কাজ করতেছি না, তাহলে এখানে সে মানে এমন করলো কেন? তো আমার কাছে মনে হইতেছে যে বাঙালি আসলে কাউকে উঠতে দিতে চায় না। হ্যাঁ, সে মানে কেউ যদি উঠতে চায় তাহলে তাকে নিচে ডাবানোর চেষ্টা করে। হ্যাঁ, মানে এই জিনিসটা হলো আসলে আমাদের বাঙালির মানে কালচার মনে হইতেছে। কারণ না হলে আমি এম এ পাস করে চায়ের মানে করতেছি, এটা অসম্মানের কি? আবার আমি মাস্টার্স কমপ্লিট করা এদেরকে আন্ডার এস্টিমেট করলাম কীভাবে? কারণ আমি তো কাজ করে খেতেছি, সম্মানের সহিত কাজ করে খেতেছি। আমি তো কাউরির কাছে মনে করেন যে ভিক্ষা করতেছি না। আমি তো ভিক্ষা মানে এমন মনে হইতেছে যে আমি যদি ভিক্ষা করতাম তাও মনে হয় যে ভালো থাকতাম, কিন্তু আমি এম এ পাস করে চাওয়ালা হলাম কেন? প্রথম দিকে আসলেই মানে ফ্যামিলির মানে কেউ রাজি ছিল না। তারপরে আসলে আমি প্রতিটা ক্ষেত্রে আমার যে এই সাব ইন্সপেক্টর ভাই পুলিশের, আমি ওর মানে প্রত্যেকটা ক্ষেত্রেই নিই, মানে মতামতগুলো যাচাই করি। আর হলো আমার ওয়াইফের, বাদ বাকি আসলে আমি কাউরি মানে ওভাবে মনে করি না যে আমার এরা শুভাকাঙ্ক্ষী। তো বললাম তাদেরকে। তো আমার ভাই প্রথমে বলছে যে আসলে এই নামটা একটু কেমন শোনাই। তো আমি বললাম যে না ভাই, আসলে আমি এই নামটাই দিব। হ্যাঁ, তো বলছে আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো এটা দাও। আর আমার ওয়াইফরে বললাম, বলছে যে আচ্ছা ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন এটাই দেন। আসলে আমার ওয়াইফ সব জায়গাতে আসলে আমাকে সাপোর্ট করে। হ্যাঁ, মানে খুব ভালো একটা মেয়ে এবং আমাকে খুবই সাপোর্ট করে। আর আত্মীয় স্বজন এরা তো আসলেই মানে এইটাকে নিয়ে মানে এক ধরনের হাস্য তামাশা করতেছে যে অমুকের জামাই চায়ের দোকান দিয়েছে, দেখে আসি একবার, দেখে আসি। হ্যাঁ, হাসতেছে। তারপরে মানে এমনি লোকজন মানে এটাকে নিয়ে মানে নেগেটিভলি বেশি প্রেজেন্ট করে। ভুক্তভোগী যে জিনিসটা, এটা তো হাসেই, মানে দেখতে পাচ্ছে যে আমরা যে মানে যে জায়গায় থাকি, হ্যাঁ, হয়তো এরা মানে করে, তবে হাসি তামাশা করে এই নামটা নিয়ে। কারণ দেখতেছে কিছু তো বোঝা যায়, মানুষের মানে যে দৃষ্টিভঙ্গি দেখলেই তো, কিংবা ওর আচার আচরণ দেখলেই বোঝা যায়। তবে আসলে আমি এটাকে ডোন্ট কেয়ার, কারণ আমি মানে একটা মানে হালাল কাজ করতেছি, আমি কোনো স্মাগলিং করতেছি না কিংবা কোনো কিছু করতেছি না। আমার বউরও বুঝাই। হ্যাঁ, এবং আমি তো মানে খুব গর্ববোধ করে আমার বাচ্চা দুইটারে আমি মানে অনেক সময় বলতে চাই যে তুমি এম এ পাস চাওয়ালার ছেলে। হ্যাঁ, মানে এই জিনিসটা আমি তাদেরকে করি, বুঝাই। এম এ পাস চাওয়ালা নিয়ে স্বপ্ন, আসলেই স্বপ্ন তো মানে দেখতে ভালোই লাগে, কিন্তু আসলে স্বপ্নগুলো কখনো পূরণ করতে পারি না। এই জন্যই আবার অনেক সময় স্বপ্ন দেখতে ইচ্ছা করে না। তারপরেও তো স্বপ্ন নিয়েই, যে আশাই বাঁচে চাষা। হ্যাঁ, তো আশা তো দেখতে হবে। তো আমার খুব মানে আশা যে বাংলাদেশের 64টা জেলায় এম এ পাস চাওয়ালার 64টা আউটলেট থাকবে, এটা আমার স্বপ্ন। সরকারি চাকরি নিয়ে আসলে আমি অনেক চেষ্টা করছিলাম। হ্যাঁ, তো আমার মানে স্বপ্নই ছিল মানে বিসিএস ক্যাডার হব, তাছাড়া আমি চাকরি করব না। হ্যাঁ, তো আসলে যাই হোক, ওটা হয়নি। হ্যাঁ, অনেকটা হয়তো কাছাকাছি গেছিলাম, কিন্তু হয়নি। তারপরেই আমি আসলেই মনপুরা স্কুল অ্যান্ড কলেজে ইংলিশে লেকচারার হিসেবে 2021 সাল পর্যন্ত ওখানে ছিলাম। তারপরে তো করোনার কারণে আমার চাকরি চলে গেছে। ছোটোকালে পড়ছিলাম কুসুম কুমারী দাসের একটা কবিতা পড়ছিলাম যে
আমার দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। হ্যাঁ, এমন একটা কবিতা মানে কয়েকটা চরণ মানে প্রায় শুনতাম। তো আসলে আমাদের তরুণ সমাজকে আদর্শ ছেলে কবিতার মতোই আদর্শ হতে হবে, কাজ করতে হবে। আপনি মাস্টার্স কমপ্লিট করেন আর মানে যাই করেন না কেন, কাজ করতে হবে। কাজ ছাড়া কোনো মানে আসলে গতি নাই। দিন শেষে মানে টাকাটাই মেন। হ্যাঁ, আপনি যেভাবেই টাকা ইনকাম করেন না কেন হালাল পথে, হ্যাঁ, যদি আপনি ব্যবসা করতেছেন, আপনি তো খারাপ কিছু করতেছেন না। আপনি চায়ের দোকান দিতেছেন, আপনি ভালো মানে অন্য অন্য ব্যবসার সাথে জড়িত হতেছেন, ছোটোখাটো যাই হোক, শুরু করেন। শুরু করতে হবে কোনো জিনিসের জন্য মানে অপেক্ষা করে বসে মানে যে চাকরি হইতেছে না, মানে চাকরির পিছনে মানে দৌড়াতে হবে না, হলে অন্য কিছু করেন। আপসেটনেস কাজ করে, জব পাই না, কিংবা প্রতিটা ক্ষেত্রে যখন মানে তারা আপসেটনেস কাজ করে, তো তখন তারা অনেকজন আত্মহত্যার পথ বেছে নেয়, কিংবা স্মাগলিং কিংবা অনেক জিনিসের সাথে তারা হয়ে যায়, জড়িত হয়ে যায়। তো আমার কাছে যে জিনিসটা মনে হইতেছে যে মানে আত্মহত্যা মানে কোনো জিনিস মানে কোনো নেগেটিভের মানে কোনো জিনিসের সমাধান না। আত্মহত্যা আসলেই মানে একটা বাবা মা কত কষ্ট করে যে তার সন্তানকে বড় করে, মাস্টার্স কমপ্লিট করে কিংবা অনার্স কমপ্লিট করে কিংবা বড় করে, এটা একমাত্র বাবা মাই জানে। তো আসলেই মানে নিজে মানে আত্মহত্যা করে আসলে আর মানে বাবা মাকে কিংবা মানে তার যে সেবাটা থেকে সমাজকে বঞ্চিত করার কোনো মানে হয় না। প্ল্যানিংগুলো যদি সময়েই ঠিকভাবে না নেওয়া যায়, তাহলে কিন্তু মানে ব্যর্থ হওয়ার মানে চান্স বেশি থাকে। হ্যাঁ, তো স্টুডেন্ট লাইফে মানে ভালোভাবে পড়তে হবে। ভালোভাবে পড়াশোনা না করলেই তো তখন দেখতে পাওয়া গেছে যে আপনি যে কোনো জায়গাতে যদি 100% এফোর্ট দিতে পারেন, তাহলে তো ওটা হবেই কনফার্ম। হ্যাঁ, যেমন আমি যদি এখন মানে এই চায়ের দোকান দিয়েছি, কিন্তু আমি যদি মানুষের কথা চিন্তা করে যদি আমি দেখতে পাওয়া গেছে যে এখানে কাজ না করি, তাহলে তো আমি ব্যর্থ হবই। হ্যাঁ, তবে আমার কাছে মনে হয় যে যে কাজটাই করা হোক না কেন 100% ওটাকে এফোর্ট দিতে হবে, তাহলে সফল হওয়া সম্ভব। আসলে বাবাকে তো অনেক মিস করি। হ্যাঁ, কিন্তু বাবার যে মানে যে অভাবটা ছিল, এই অভাবটা মানে দূর করছে আমার যে সাব ইন্সপেক্টর ভাই। হ্যাঁ, উনি মানে আমার মেজো ভাই উনি। তো উনি আসলে মানে এই অভাবটা আসলে বুঝতে দেয়নি। তারপরেও তো আসলেই মানে ওই যে কথা থেকে যায় যে বাবা থাকলে হয়তো আরও করতো। হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হয় আসলে বাবাকে তো মিস করি, অনেক অনেক মিস করি। আমি এখনও মনে করি যে আমার বাবা মারা যায়নি। মানে আমার কাছে এখনও এমন ফিলিংস জাগে যে আমার বাবা জীবিত আছে। তবে অনেক কথাগুলো তো আসলেই ভাইকে বোঝানো যায় না, সেটা হয়তো মানে বাবাকে বলা যেত। হ্যাঁ, এই ক্ষেত্রে বাবাকে মিস করি।